মিষ্টি গল্পের ঝুলিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আগের দিন যে গল্পটি শুনিয়েছি তার পার্ট 2 ঘটনা আজ তোমাদের শোনাব। নীলকণ্ঠ সেই রাতের পর আর আগের মতো ছিল না। শরীর একদম সুস্থ হয়ে উঠলেও ওর চোখে সব সময় একটা ভয় লুকিয়ে থাকতো। রাতে ঘুম ভাঙতো বারবার, ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, আমাকে ডাকিস না, আসবো না। গ্রামের লোকেরা বলতো শ্মশান পথ ওকে ছেড়ে দেয়নি। ঘটনার ঠিক চতুর্থ রাতে, প্রায় রাত 12টা, পুরো গ্রাম ঘুমের মধ্যে আছে। হঠাৎ নীলকণ্ঠের ঘরের বাইরে হাঁটার শব্দ, খুব ধীরে, কাঁচা মাটির উপর পায়ের ঘষা। তারপর দরজার সামনে একটা গলা, নীলু, দরজাটা খুলবি না? এই নামটা শুধু একজনেরই ডাকত। সেই মানুষটা 5 বছর আগে মারা গেছে। নীলকণ্ঠ বুক চেপে ধরে বসে পড়ল। মা পাশের ঘরে ঘুমাচ্ছিল। সে ডাকতে গিয়েও পারল না, কারণ গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। দরজায় হালকা টোকা, ঠক ঠক ঠক। তারপর ফিস ফিস করে বলল, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। গ্রামে একটা কথা আছে, ভূত কখনো জোরে ডাকবে না। ও এমনভাবে ডাকবে যাতে তুই নিজেই দরজা খুলিস। নীলকণ্ঠ চোখ বন্ধ করে হনুমান চল্লিশা পড়তে লাগলো। ঠিক তখনই দরজার নিচ দিয়ে পানির মতো কিছু ঢুকতে লাগলো, কিন্তু সেটা পানি না, ওটা ছিল বরফের মতো ঠান্ডা কুয়াশা। সকালবেলা হতেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু দরজার সামনে একটা জিনিস পড়েছিল। সেটা হলো মাটিতে ভেজা পায়ের ছাপ, সোজা শ্মশান পথের দিকে গেছে। গ্রামের বয়স্করা দেখে চুপ করে গেল। একজন তো ফিসফিস করে বলল, ও শ্মশান পথ থেকে নিজের লোক খুঁজে নেয়। সত্যটা ধীরে ধীরে বেরোলো। সত্যটা হলো যে গ্রামের সবচেয়ে বুড়ো লোক হরিশ কাকা নীলকণ্ঠকে ডেকে বলল, তুই সেদিন শ্মশান পথে যাকে দেখেছিস, সে শুধু নামেই তোর মতো না, সে ছিল তোরই রক্ত। নীলকণ্ঠ তো অবাক। হরিশ কাকা বলল, তোর বাবার এক ভাই ছিল, নাম নীলকণ্ঠ। গ্রাম থেকে তাকে তাড়ানো হয়েছিল, সে শ্মশান পথেই মারা যায়। কথাটা কেউ কখনো তাকে বলেনি। সেই রাতে নীলকণ্ঠের স্বপ্নে একই ছায়া, একবার আয়, আমার কথা শুনবি না? পরের দিন সন্ধ্যাবেলায় নীলকণ্ঠ নিজেই গেল শ্মশান পথে, হাতে একটা প্রদীপ, বুকে ভয়। কুয়াশার মধ্যে একটা গলা, এতদিন পরে এলি? ছায়াটা ধীরে সামনে এলো, একই মুখ, একই চোখ, শুধু ঠোঁট দুটো নড়ছে না। ছায়াটা বলল, আমাকে ভুলে গেলি কেন? হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো, প্রদীপটা নিভে গেল। দূরে শ্মশানের আলো জ্বলল। ছায়াটা চিৎকার করল, তুই আমার জায়গা নিবি? নীলকণ্ঠ দৌড় দিল। পেছনে সেই ভয়ঙ্কর ডাক, নীলু, ফিরে আয়। গ্রামের লোকেরা দেখল
শ্মশান পথের পাশে একটা মানুষ অচেতন অবস্থায় পড়ে রয়েছে, চোখগুলো একদম খোলা, কোনো কথা বলে না। আর সে আর কখনো শ্মশান পথের দিকে তাকায় না। আর আজও শীতের রাতে যদি কেউ শ্মশান পথ দিয়ে যায়, দুটো গলা একসাথে ডাকে, একটু দাঁড়া। কিছু মানুষ মরে যায়, আর কিছু মানুষ মরেও ফিরে আসতে চায় নিজের জায়গা নিতে। এই গল্পটি যদি ভালো লাগে, এই গল্পের পার্ট 3 পরের দিন আসবে। আর এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, কমেন্টে জানিও গল্পটি কেমন লাগলো।